শত্রু ভালোবেসে সন্দেশ দিলে সেটা খেতে নেই, বুঝছো? যে শত্রু কোনোদিন তোমাকে একটা পাঁপড় খাওয়ায় নাই, সে যদি আজকে ভালোবেসে তোমাকে খাসির মাংস খাওয়ায়, হুম, বিরিয়ানি খাওয়ায়, রসগোল্লা খাওয়ায়, সেটা খাইতে হয় না, খেলেই বিপদ। কেউ যদি বেশি ভালোবেসে বেশি তোষামোদে করে, মনে করো যে আদর যত্ন করে, খাও বাবা খাও খাও, তাহলে খেতে নাই। কেন খাইতে নাই? তাহলে সেই খাবার খেলে তোমার একটা বিপদ হবে, কারণ সে একটা ফাঁদ পাততেছে, আর এই ফাঁদে তুমি পা দিচ্ছ। হুম, তো যেখানে তোমার আদরের কথা না, সেই আদর যদি তুমি পেয়ে যাও, তাহলে বুঝবে ঝামেলা আছে। মায়ের থেকে মাসির দরদ যে মুহূর্তে বেশি হয়ে যাবে, বুঝবা যে সেখানে তোমার জন্য একটা ফাঁদ পাতা হয়েছে, ফাঁদে তুমি পড়তে যাচ্ছ। হুম? তো সেরকমই একটা উপাখ্যান মহাভারতের, যে ভীম আর দুর্যোধন এরা চিরদিনই শত্রু ছোটবেলা থেকে, একজন আরেকজনকে নানাভাবে হেনস্থা করে। ভীমের তো শক্তি বেশি, তো ভীমকে ভালোবেসে সন্দেশ খাওয়াই দিচ্ছে দুর্যোধন, দাদাভাই খাও, তোমার আমি কত ভালোবাসি, আই লাভ ইউ। হুম, তোমাকে কোনো সময় কিছু খাওয়াতে পারি না, হুম, একটু তোমার তো কত তোমার সাথে কত অন্যায় করছি, না আজকে একটু খাওয়াই দিই। এই খাওয়াই দিয়েই কালকুট বিষ খাওয়াই দিছে, সন্দেশের সাথে বিষ খাওয়াই দিছে ভীমরে, বুঝছো? এখন ভীমরে তো বিষ খাওয়াই দিছে, ভীম তো গেছে অজ্ঞান হইয়া। এরে করছে কি, বাই দেয়া গঙ্গা নদীতে ফেলাই দিছে। গঙ্গা মানে আজকাল পদ্মা, আমরা যারা পদ্মা বলি, গঙ্গা বলে, হ্যাঁ, সীমান্তের ওপার ওপার পদ্মা গঙ্গা, হ্যাঁ। তো একে করছে কি, ফেলে দিছে। কিসে ফেলে দিয়েছেন? পানির ভিতর ফেলে, জলের ভিতর ফেলে দিয়েছে, নদীতে ফেলে দিয়েছে। তাও কি হাত পাও বান দেয়া যে শালা তুই মরে যা, মানে তাকে মারার সম্পূর্ণ পুরো একটা পরিকল্পনা করেছে, যে বিষ খাওয়াইছে, বিষ খেয়ে অজ্ঞান হয়ে গেছে, হাত পা বাঁধে, যেমন নারায়ণগঞ্জে একটা 7 মার্ডার হলো, হাত পা বান দিয়ে রশি দিয়ে নদীতে ফেলে দিল, শীতলক্ষা নদীতে ফেলে দিল। হুম, এই লাশে উঠে নদীর ভিতর থেকে এই লাশ উঠে আসলো, কিভাবে উঠে আসলো? হাত পা বাঁধা লাশ, ইট দিয়ে সিমেন্ট দিয়ে নদীর ভিতর ফেলে দিয়েছে, সেই লাশ ইয়া করছে কি বলেন, উঠে আসছে। লাশে উঠে বিচার চাইছে, বিচার চাই, আমাকে মেরে ফেলা হয়েছে। হুম, লাশে বিচার চেয়েছে যে আমি বিচার চাই। তেমনি এই যে ভীমকে যে জলের ভিতর ফেলা দিয়েছে, এই ভীমের দেহ বিচার চায়, বিচার চাই, আমাকে মেরে ফেলার জন্য জলে ফেলা দিয়েছে। সে চলে গেছে পানিতে ভাসতে ভাসতে নাগলোকে, নাগলোক মানে সাপের লোক, সাপেরই পাতালে। সেখানে যে সাপরা ওরে কামড়াইছে, তুই আমাদের এনে আইছিস, সাপরা তো কামড়াবি। বিষে বিষ ক্ষয় হয়ে গেছে, কি হয়ে গেছে? বিষে বিষ ক্ষয়। কালকুট বিষ খাওয়াইছে, সমুদ্র মন্থনের ফলে যে কালকুট বিষ উঠেছিল, সেটা শিব তার কণ্ঠে ধারণ করেছিল, এজন্য তার নাম কি? নীলকণ্ঠ, শিবের নাম, বুঝছো? সেই নীলকণ্ঠ, শিব যে কণ্ঠে ধারণ করেছিল যে বিষ, সেই বিষ ভীম রে খাওয়াই দিছে, ভীম তো অজ্ঞান। তো সাপে আবার তাকে দংশন করছে, নাগ, বাসুকির বেলা বেলা, এই বিষে বিষ ক্ষয়ে বাঁচিয়ে গেছে, নোট অ্যান্টিনোট। কেডা বাঁচিয়ে গেছে? ভীম বেঁচে গেছে। এখন তো নাগ লোকে ও বাঁচিয়ে যায়, আবার সাপদের মারা শুরু করছে, এরা ঘুষি মারে, এরা লাথি মারে, এরা হাত দিয়ে চড় মারে। এখন তো বাসুকি, বাসুকি তো নাগদের রাজা, সে আবার শুনতে পাই আসছে যে কে, ভীম। আসে দেখে যে তার নাতির নাতি, কি বলছে কত, বাসুকির যে নাতি, তার আবার নাতি, অর্থাৎ পিতামহের পিতামহ, ভীমের পিতামহের পিতামহ হলো বাসুকি।
বা নাগরাজ বা নাতিন নাতি, বাসুকীর নাতির নাতি হলো ভীম। কুন্তির ইয়ার সাথে সম্পর্ক। আগে যে কদ্রু, বিনতা, ওই যে গরুর এবং সাপের জন্ম, ওইখান থেকেই তো মানুষের জন্ম কশ্যপ মুনি। এখন তো দেখছে ভীম, তো পরে বলছে যে তুমি তো আমার নাতির নাতি। তখন খুব খাতির যত্ন ভালোবাসা দিছে, নাতির যেমন ভালোবাসা বুকে উঠে হচ্ছে যে নাতি তুমি তো মেলা দিন কোনো কিছু খাও না, চলো তোমারে খাওয়াই। কি খাবে? নাগলোকে কি আছে? নাগলোকে আছে অমৃত। যে একটা অমৃত খাইলে, এক কলসি অমৃত খাইলে 1,000 হাতির বল হয়। হুম, সেই অমৃত ভীম রে খাওয়াই দিছে। ভীম এত ক্লান্ত ছিল যে আট, কি বলে, আট আট কলসি খাই ফেলছে, বুঝতে পারছো? অর্থাৎ ভীমের শরীরে 8,000 বল চলে এসে, হাতির বল চলে এসে। খাইয়া ও তো ঘুমাই রয়েছে, 8 দিন ঘুমাই রয়েছে। এদিকে ওই যে যে দুর্যোধন এবং পঞ্চপাণ্ডবেরা যে নদীর পাড়ে খেলতে আসছিল, জলে স্নান করতে আসছিল, এরা তো পঞ্চপাণ্ডব বাড়ি যে মার কাছে কান্নাকাটি করতেছে, ভীমরে তো পাইতেছি না। কি হইলো? ভীম হারাই গেছে, সবাই খুব কান্নাকাটি, এটা সেটা বেশ কিছু করতেছে। 8 দিন পরে এই ভীম বাড়ি ফিরে আইছে। নাগলোক থেকে বাসুকি তাদের পৌঁছাই দিছে। পৌঁছে দেয়, তখন যুধিষ্ঠির সবাই খুব খুশি হয়েছে। তখন সে তার মাকে বলছে যে এই ঘটনা আমার নাতির, আমার প্রতিমহের পিতামহ, দাদুর সাথে দেখা হয়েছিল। হুম হুম। তখন তা আমি এই অমৃত পান করছি, তখন তারা খুব খুশি হয়েছে। তো এই জন্যই বলে যে শত্রু যদি বেশি ভালোবাসা দেখায়, তাহলে বুঝতে হবে ঝামেলা আছে। তার দেওয়া কোনো কিছু পথে ঘাটে অপরিচিত দেয়া ব্যক্তির কোনো কিছু খাবেন না, এটা তো বাসে লেখাই থাকে। হুম, তুমিও পথে ঘাটে অপরিচিত ব্যক্তির দেওয়া কোনো কিছু খাবা না, তাহলে কিন্তু ওরকম ইঙ্কু মিঙ্কু হয়ে যাবে। আচ্ছা, কেমন লাগছে তোমার গল্পটা কও?